শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে, যিনি আমাদেরকে পরম দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আমাদের আজকাল সবাই আমাকে চিনেন এবং জানেন আমি কী নিয়ে আপনাদের সামনে কথা বলি। আমি ভাই সহজ সরল ভাষায় কথা বলি। আমি একটু গোছালো কথা বলতে চাই না, আর বলতে পারিও না, আর শেখার চেষ্টা করি না, কারণ আমার উদ্দেশ্য শেখানো। এখানে ভাবের কোনো দরকার নাই। আমরা আজকে এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আপনাদেরকে জানা অত্যন্ত জরুরি। আমরা এই ইন্টুর পরেই আমাদের ওই পর্বে আমরা আসব। ইন্টু পর্যন্ত অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টুর পরে আপনাদের সামনে মূল পর্বে হাজির হয়ে গেলাম। আসলে আজকে আমাদের পর্বটা মাত্র দুইটি শব্দ নিয়ে। আসলে দুইটি শব্দ না, এটা শুধু শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে। আর আমি গুছিয়ে তো কথা বলতে পারি না, আর ভাবসাব নিয়ে ভিডিও করি না। আমার ভিডিওগুলো সহজ সরল ভাষায় সহজভাবে যাতে বুঝতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদেরকে শেখাবো ঘুম থেকে ওঠা আর বিছানা থেকে ওঠা এই দুইটা শব্দের ইংরেজি কি আসলে এক, আবার আরেক দিকে কীভাবে প্রশ্ন করা হবে, আমরা ওই জিনিসটা আপনাদেরকে শেখাবো। প্রিয় শিক্ষার্থী এবং দর্শকরা, আমি দুইটা শব্দ আগে বলি, তারপরে কেন দুইটা শব্দ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়ে আমি কথা বলবো। প্রথম কথা হলো ঘুম থেকে ওঠার ইংরেজি এক, বিছানা থেকে ওঠার ইংরেজি এক। কিন্তু অনেক ইংলিশ শিক্ষকরা কেমন জানি আওলা জওলা করে বলে। আসলে আমি জানি এটা কি তাদের অজ্ঞতা না ইচ্ছে করে এরকম করে, আমি জানি না। প্রিয় দর্শক এবং শিক্ষার্থীরা, ঘুম থেকে ওঠার ইংরেজি হলো ওয়াক আপ, মানে ঘুম থেকে ওঠা। কি ইংলিশটা? ওয়াক আপ। ওয়াক আপের বাংলা হলো ঘুম থেকে ওঠা। আর বিছানা থেকে ওঠা হলো গেট আপ। গেট আপ হলো কি? বিছানা থেকে ওঠা। দেখছেন ব্যাপারটা? আমি যদি বলি কখন তুমি ঘুম থেকে ওঠো, এটা ইংলিশটা কি? ওয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড হবে? এই কথাটা দিয়ে কিন্তু আমরা চালাই দিই। এটা কিন্তু একটা কোশ্চেন, প্রশ্ন। আমি একটা প্রশ্ন রাখছি, ওয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, একটা প্রশ্ন। এটার অর্থ আমরা বাংলা বলি কখন তুমি ঘুম থেকে ওঠো। আসলে কিন্তু এটা ভুল, আসলে এটা কিন্তু সঠিক না। তো আমি স্ক্রিনে উঠতেছে এটা দিয়েছি, এটা কোন জায়গাটা বদলিয়ে আপনি কথা বলবেন, আর এই প্রশ্নের উত্তরটা আসলে কি আমি সেটা বলবো। কিন্তু এখন আসতেছি আরও সামনে। কখন তুমি ঘুম থেকে ওঠো, এটা প্রশ্নটা বলবো। আগে শব্দটা তো বলেছি, ঘুম থেকে ওঠার শব্দটা হলো ওয়াক আপ। তো কখন তুমি ঘুম থেকে ওঠো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কখন ইংলিশ তো ওয়েন। ইনডিফিনিট টেন্সের যেহেতু ইউ সাবজেক্ট, তাহলে অক্সিলারি ভার্বটা ডু। ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ ওয়াক আপ, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। কথা হলো কখন তুমি ঘুম থেকে ওঠো, পরিষ্কার যে কখন তুমি ঘুম থেকে ওঠো। ওয়েন ডু ওয়াক আপ, ওয়েন ডু ইউ ওয়াক আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো, পরিষ্কার। প্রিয় দর্শক, আশা করি শিখেছেন। আমি তো ভেঙে ভেঙে বলেছি। ওয়েন ডু ইউ ওয়াক আপ, তার বাংলা হলো আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা আই ওয়াক আপ অ্যাট 5 o'clock। বাস, নির্দিষ্ট একটা শব্দ বললেই হয়ে যাবে। ওয়াক আপের বিষয়টা আশা করি বুঝছেন। যদি আমি বলি ওয়েন ডু ওয়াক আপ, উত্তরটা আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, উত্তরটা তাও হয়ে গেছে। কিন্তু এখন যে প্রশ্নটা বলবো, যে প্রশ্নটা পূর্বে বলেছিলাম, এটার অর্থ কিন্তু এটা না। যদি বলি ঘুম থেকে তো উঠছো, বিছানা কুসুম উঠবা, শুয়ে রয়েছো কেন, এটার ইংলিশটা হবে ওয়েন ডু গেট আপ ফ্রম বেড। প্রশ্নটা হলো ওয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কখন ইংলিশ ওয়েন। ওয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, কখন তুমি বিছানা থেকে ওঠো, সে বলবে আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। তখন কিন্তু হয়েছে কথাটা। কিন্তু বিছানা থেকে ওঠা হইলো গেট আপ, আর ঘুম থেকে জেগে ওঠা কি? ওয়াক আপ। তাহলে ওয়াক আপ এবং গেট আপের আপনারা বর্ণনা পেয়েছেন। প্রশ্ন কীভাবে করবেন, উত্তর কীভাবে দিবেন সেটাও পেয়েছেন। আশা করি শিখেছেন।
প্রিয় দর্শক, আমি জানি যারা আপনারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ELTV সবুজ স্যার। সাবস্ক্রাইব তো করবেনই, কমেন্ট করবেন এবং শেয়ার করে মানুষকে শিখাবার সুযোগ করে দিবেন। আর ইংরেজি না জানলে তো বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থানটা উপরে উঠছে না, যেহেতু ইংলিশটা একটা আন্তর্জাতিক ভাষা। আমরা আশা করি আপনারা শিখবেন এবং কাউকে শেয়ারের মাধ্যমে শিখাবার সুযোগ করে দিবেন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।